সিরিজটিতে যুক্ত হয়েছেন। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি। এবং গণমানুষের কাছে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের এই বার্তাকে ছড়িয়ে দেবার জন্য আমি অনুরোধ করব যে আপনারা এই লাইভটি শেয়ার করবেন। সম্মানিত শুধু আমরা আর কাল বিলম্ব না করে আমরা শুরু করে দিচ্ছি লাইট আপন লাইট, নূরুন আলা নূর, আলোর উপর আলো বা জ্যোতির উপর জ্যোতি শিরোনামের 4 পর্বের কোরআনিক লাইভ সিরিজের আজকের প্রথম পর্ব। আপনারা আমাদের বিগত পোস্ট থেকে ইতিমধ্যে জেনেছেন যে আমরা কোরআনুল কারীমের অসাধারণ একটি সূরা সূরাতুন নূর থেকে আলোচনা করব। আমরা শুরুতেই সূরা নূরের একটা ইন্ট্রো জেনে নিই। সূরাতুন নূর হচ্ছে কালামুল্লাহ মাজিদের 24তম সূরা। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 64টি। এটি কালামে পাকের 18তম পারায় অবস্থিত এবং এটি মাদানী সূরা অর্থাৎ মদিনায় অবতীর্ণ হয়েছে। এবং এই সূরার নামকরণের ব্যাপারে যদি বলতে হয় তাহলে আমি শুরুতেই সূরা নূরের একটি আয়াত তেলাওয়াত করেছি, 35 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা হচ্ছেন আকাশ এবং জমিনের নূর বা আলো, বা আকাশ জমিনকে তিনি আলোকিতকারী। এই 35তম আয়াতে অনেকবার আল্লাহ তাআলা নূর, দি লাইট, এই কথাটি তিনি বলেছেন। এবং এই নূর এই শব্দ থেকেই বেসিক্যালি আল্লাহ তাআলা এই সূরার নামকরণ করেছেন সূরাতুন নূর। তার মানে এই না যে এই সূরাতে আল্লাহ তাআলা কেবল আলো নিয়ে কথা বলেছেন, আলো কোত্থেকে আসে, আলোর অরিজিন কি, আলোর আলোকরশ্মি কিভাবে ছড়ায়, এটার কিভাবে রিফ্লেকশন হয়, শুধু এই বিষয় নিয়ে আলো নিয়েই যে কথা বলেছেন, লাইট নিয়ে কথা বলেছেন এমনটা না। আমরা জানি যে কোরআনের সূরাগুলো আইডেন্টিক্যাল, একটা থেকে আরেকটার পার্থক্য করার জন্য বেসিক্যালি নাম দেওয়া হয়। তারই ধারাবাহিকতা এই সূরার নাম হচ্ছে সূরাতুন নূর, দি লাইট, অর্থাৎ আলোর নামে সূরা। এই সূরার নাজিলের সময়কাল সম্পর্কে আমরা জেনেছি যে এটি সূরাতুন নূর বনুল মুস্তালিক একটা যুদ্ধ হয়েছিল বা গজওয়াতুল মুরাইসি, এই যুদ্ধের পরপর নাজিল হয়েছে 5ম হিজরিতে কিংবা 6ষ্ঠ হিজরিতে। এই সময়কালে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। এই সূরার ফজিলত সম্পর্কে কিছু বর্ণনা পাওয়া যায়। তন্মধ্যে থেকে সবচাইতে নির্ভরযোগ্য যে বর্ণনাটি পাওয়া যায় সেটি হচ্ছে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কুফাবাসীদের কাছে চিঠি লিখেছিলেন এবং সে চিঠিতে তিনি বলেছিলেন আল্লিমু নিসাআকুম সূরাতান নূর, তোমরা তোমাদের নারীদেরকে সূরা নূর শিক্ষা দাও। সম্মানিত সুধী, কালামুল্লাহ মাজিদের 3টি সূরা আছে, যেই 3টি সূরা আমরা আমাদের বোনদের জন্য স্পেশালি রেকমেন্ড করে থাকি। এখানে নারীদের বিভিন্ন প্রসঙ্গ আল্লাহ তাআলা এনেছেন, তাদের জন্য অনেক দিক নির্দেশনা দিয়েছেন, তাদের হেজাব প্রসঙ্গে, তাদের সম্মান প্রসঙ্গে, তাদের রাইটস প্রসঙ্গে, বিভিন্ন প্রসঙ্গ টেনে আল্লাহ তাআলা এই 3টি সূরায় নারীদের অনেক ব্যাপার তিনি উল্লেখ করেছেন। সেই সূরা 3টি হচ্ছে, 1 নম্বর হচ্ছে এই সূরায়ে নূর, আরেকটা হচ্ছে সূরাতুল আহজাব, আর 3 নম্বর হচ্ছে সূরাতুন নিসা। সূরা নিসা, সূরা আহজাব, সূরা নূর, এই 3টি সূরায় নারীদের বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়েছে। তাই আমাদের প্রিয় বোনদের মধ্যে থেকে যারা আজকের লাইভটিতে যুক্ত হয়েছেন, আমি বলবো যে আপনারা বিশেষ করে 3টি সূরা, সূরা নূর, সূরা আহজাব এবং সূরাতুন নিসা, এই 3টি সূরার অনুবাদ, এই 3টি সূরার মর্মার্থ, এর তাফসীর যদি আপনারা পড়েন তাহলে আপনাদের ব্যাপারে আল্লাহ তাআলা কি আয়াত নাজিল করেছেন, কি বিধিবিধান নাজিল করেছেন, খুব সহজে আপনারা সেটি বুঝতে পারবেন। এই সূরার সেন্ট্রাল থিম হচ্ছে টু এডুকেট দ্য মুসলিম কমিউনিটি সাম ফ্যামিলি অ্যান্ড সোশ্যাল রুলিংস উইথ স্পেশাল রেফারেন্স টু উইমেন। অর্থাৎ বেসিক্যালি আমাদের কিছু ফ্যামিলি রুলিং, পারিবারিক কিছু বিধিবিধান এবং কিছু সামাজিক বিধিবিধান আল্লাহ তাআলা এই সূরাতুন নূরে আলোকপাত করেছেন। বিশেষ করে নারীদের অনেক প্রসঙ্গ তিনি এই সূরাতে টেনেছেন। সম্মানিত শুধু এ পর্যায়ে আমরা একটা জেনারেল সামারি অফ মেইন টপিকস, মানে সূরার শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা কোন কোন টপিকে কথা বলেছেন বা একটা জেনারেল ওভারভিউ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। প্রিয় সুধী, সূরাতুন নূরের শুরুতেই প্রথম 10টি আয়াতে আল্লাহ তাআলা কিছু লিগ্যাল রুলিংসের কথা বলেছেন, কিছু পেনাল্টিগুলো কিসের? এখানে রেপ করলে কি পেনাল্টি হবে, ফর্নিকেশন বা অ্যাডাল্ট্রিতে জড়ালে কি শাস্তি হবে, এগুলো আল্লাহ তাআলা বলেছেন। ব্যভিচারের কি শাস্তি সেটা তিনি বলেছেন। তারপর যদি কারো ব্যাপারে ব্যভিচারের অপবাদ দেয়া হয়, মিথ্যা স্ল্যান্ডারিং করা হয়, এটার পানিশমেন্ট বা দণ্ড কি হবে সেটা আল্লাহ বলেছেন। লিআন, স্বামী স্ত্রীর সাথে সম্পৃক্ত, তারা একে অপরকে যদি অপবাদ দেয় সেক্ষেত্রে ইসলামের রুলিংস কি সেটা আল্লাহ তাআলা বলেছেন। তো এইভাবে 1 থেকে 10 আয়াত পর্যন্ত কিছু পেনাল্টির কথা আল্লাহ তাআলা বলেছেন। 11 থেকে 26 আয়াতে
প্রায় 15টি আয়াতে আল্লাহ তাআলা ইফকের ঘটনার কথা বলেছেন। খুব মজার একটা ঘটনা, আজকে প্রথম পর্বে আমরা আপনাদেরকে বলবো। সহিহ বুখারী সহ অন্যান্য অনেক হাদিসের গ্রন্থে এটা এসেছে যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অশ্লীলতার বা ব্যভিচারের অপবাদ দেওয়া হয়েছিল, নাউযুবিল্লাহ। এবং আল্লাহ তাআলা নিজে আম্মা জান আয়েশার নিষ্কলুষতা, পুত পবিত্রতা বর্ণনা করে টানা 15টি আয়াত নাজিল করেছেন এখানে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আয়াতগুলো যখন আমরা শুনবো আমরা অবাক হয়ে যাব যে আল্লাহ তাআলার পক্ষ থেকে ডিক্লারেশন যে শি ইজ ইনোসেন্ট। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পবিত্র ছিলেন। 27 থেকে 29 আয়াতে বেসিক্যালি অন্যের ঘরে প্রবেশ করতে গেলে আমাদের কি নিয়ম মানতে হবে, কিভাবে অনুমতি নিব, কিভাবে সালাম দেব, এগুলো আল্লাহ বলেছেন। সূরা নূরের 30-31 আয়াতে আল্লাহ তাআলা নারী পুরুষ উভয়কে আদেশ করেছেন তারা যেন তাদের চোখকে অবনমিত রাখে। লোয়ার ইউর গেজ, লোয়ার ইউর আইসাইট, তোমরা তোমাদের চোখকে নিচু করো। তারপর নারীদের হিজাবের প্রসঙ্গে এসেছে, কাভারিং আওরা প্রসঙ্গে এসেছে, নারীদের বিউটি তারা কিভাবে কাভার করে রাখবে, সেটা শেয়ার করবে না, কাভার করবে, এ ব্যাপারে আল্লাহ বলেছেন। 32-33 আয়াতে বেসিক্যালি আল্লাহ তাআলা বিয়ের ব্যাপারে আদেশ করেছেন। যারা গার্ডিয়ান তাদেরকে বলেছেন তোমরা তাড়াতাড়ি তোমাদের ছেলে মেয়েদের বিয়ে দাও, আর যারা বিয়ের উপযুক্ত এই সমস্ত ছেলে মেয়েদেরকেও আল্লাহ তাআলা বিয়ের ব্যাপারে আদেশ করেছেন। 35 থেকে 40 আয়াতে আল্লাহ তাআলা বেসিক্যালি তিনি যে গোটা বিশ্বকে আলোময় করেছেন, আলো যে পৃথিবীর সবচেয়ে দামি উপাদান, এবং তিনি আমাদের হৃদয়ে সত্যের আলো দিয়েছেন, আবার ওহির মাধ্যমে আরেকটা আলো দিয়েছেন। এই দুই আলো যখন কানেক্ট করে এটাকে বলে নূরুন আলা নূর, যেটা থেকে আমরা নামকরণ করেছি এই লাইভ সিরিজের নূরুন আলা নূর, ইংরেজিতে লাইট আপন লাইট, আলোর উপর আলো, জ্যোতির উপর জ্যোতি। এই প্যারাবল, এক্সাম্পল, এই মাসাল বা দৃষ্টান্ত আল্লাহ তাআলা খুব চমৎকারভাবে বলেছেন। মোস্ট লাইকলি আমরা দ্বিতীয় পর্বে এটা নিয়ে আলোকপাত করব। এবং এখানে আল্লাহ তাআলা বিশ্বাসী এবং অবিশ্বাসীদের কাজের উপমা দিয়েছেন। অবিশ্বাসীদের কাজের উপমা কেমন, সেখানে আল্লাহ তাআলা দুইটা প্যারাবল দিয়েছেন, বলেছেন যে এটা মরীচিকার মতো, অবিশ্বাসীদের ডিসবিলিভারদের কাজ হচ্ছে মরীচিকার মতো। অথবা আল্লাহ তাআলা বলেছেন যে সাগরের নিচে যে ঘুটঘুটে অন্ধকার, এই অন্ধকারের মতো হচ্ছে তাদের কাজের পরিণতি। সম্মানিত সুধী, 41 থেকে 46 আয়াতে সূরা নূরের এই কয়েকটি আয়াতে আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন, সরাসরি না বরং তার অ্যাট্রিবিউটসের মাধ্যমে। আল্লাহ তাআলা পাখির কথা বলেছেন এবং বোঝাতে চেয়েছেন পাখির দিকে তাকাও, হাউ টু দে ফ্লাই, কিভাবে ফ্লাই করে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, পাখা ঝাপটায়, পাখা মেলে রাখে, এগুলো দেখলে আল্লাহকে চেনা যায়। কিভাবে এই যে হাইড্রোলজিক্যাল সাইকেল, অর্থাৎ কিভাবে বাষ্প হয়ে পানি উপরে উঠে যায়, ঘনীভূত হয়, ক্লাউডস ফর্ম করে, আবার বৃষ্টি হয়ে পৃথিবীতে জমিনে ঝরে পড়ে, এটা আল্লাহ বলেছেন। তারপর ক্রিয়েশন, এভরি ক্রিয়েশন ফ্রম ওয়াটার, সব জীবিত প্রাণীকে আল্লাহ তাআলা পানি থেকে সৃষ্টি করেছেন, এই কথাগুলো বলেছেন। তো এই কয়েকটা আয়াতে আল্লাহ তাআলার অ্যাট্রিবিউটের মাধ্যমে কেমন যেন আল্লাহ তাআলা তিনি তার পরিচয় দিচ্ছেন আমাদেরকে। 47 থেকে 57 10টি আয়াতে আল্লাহ তাআলা মুনাফিক এবং মুমিনদের পরিচয় দিয়েছেন, কম্পেয়ার করেছেন। 58 থেকে 61 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 3টা স্পেশাল রুলস এন্ড রেগুলেশনের কথা বলেছেন। সেটা হচ্ছে কোনো ম্যারিড কাপলের রুমে প্রবেশ করতে হলে কিভাবে প্রবেশ করতে হবে। তারপর আল্লাহ বলেছেন বয়স্ক নারীদের পর্দার হুকুম কি, এবং সবশেষে বলেছেন যে নিজের ঘর ছাড়া অন্যের ঘরে গেলে সেখানে আমরা চাইলে কি সেখান থেকে কিছু খেতে পারবো কিনা, এই প্রসঙ্গে তিনি কথা বলেছেন। সম্মানিত শুধু সব শেষে 62 থেকে 64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কোনো কালেকটিভ অ্যাকশনস যখন আমরা করব বা কোনো বড় সিদ্ধান্ত নিব আমাদের কমিউনিটির, মুসলিম কমিউনিটির, সেই প্রোগ্রামগুলোতে, মিটিংগুলোতে অ্যাটেন্ড করার এটিকেটস কি, এবং সেখানে যে যদি অ্যাবসেন্স থাকি আমরা, এটা যেহেতু গুরুত্বপূর্ণ আমাদের পারমিশন নিতে হবে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পেশাল পজিশনের কথা আল্লাহ তাআলা বলেছেন। সম্মানিত শুধু এই ছিল এ জেনারেল সামারি অফ মেইন টপিকস। 64টি আয়াত বিশিষ্ট সূরাতুন নূরে আল্লাহ তাআলা কি কি টপিক নিয়ে কথা বলেছেন, এই সাব টপিকগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এবার আমরা সরাসরি সূরাতুন নূরের সংক্ষিপ্ত তাফসীর, এর মর্ম উদ্ঘাটন এবং এর লাইফ লেসনের দিকে চলে যাবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সম্মানিত শুধু আপনাদের কাছে যদি এরকম মুসহাফ থাকে, আপনারা আমার সাথে করে 18তম পারায় অবস্থিত কোরআনের 24 নম্বর সূরাতুন নূর আমার সাথে এভাবে সরাসরি কোরআন থেকে, আয়াত থেকে আপনারা ফলো করতে পারেন। আমরা শুরু করছি সূরাতুন নূর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তানের কাছ থেকে মহান আল্লাহ তাআলার নিকট পানাহ চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা ওয়া আনজালনা ফীহা আয়াতিন বাইয়িনাতিন লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলছেন সূরাতুন নূর এটা এমন সূরা যেটাকে আমি আল্লাহ নাজিল করেছি, এবং এই সূরাতে যেহেতু অনেক আহকাম, অনেক ফ্যামিলি রুলিংস বা সোশ্যাল রুলিংস আল্লাহ তাআলা দিয়েছেন, এই আহকামগুলোকে, এই নিয়মগুলোকে আমি তোমাদের জন্য অবধারিত করেছি, ফরজ করেছি, এগুলো মানতেই হবে। এবং এতে আমি সুস্পষ্ট আয়াত নাজিল করেছি এই সূরার ভেতরে, যাতে করে তোমরা এই সূরা থেকে উপদেশ নিতে পারো। সো দিস ইজ দ্য ইন্ট্রোডাক্টরি ভার্স, ভেরি ইন্ট্রোডাক্টরি ভার্স অফ দি সূরা। সূরা আন-নূরের প্রথম আয়াত হচ্ছে এটা, যেখানে আল্লাহ বলেছেন এখানে অনেক আহকাম, বিধিবিধান সম্বলিত জিনিসকে আমি তোমাদের জন্য ফরজ করেছি এবং সুস্পষ্ট এগুলো বর্ণনা করেছি। তো আমরা দেখি তাহলে কি কি বিধান, কি কি শারিয়া রুলিংস এন্ড কোডিংস এখানে পাওয়া যায়। দ্বিতীয় আয়াত আল্লাহ তাআলা বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। ব্যভিচারিণী এবং ব্যভিচারী, অর্থাৎ যারা জিনা করেছে, ব্যভিচারী নারী এবং পুরুষ, তাদের প্রত্যেককে মিআতা জালদা মানে 100 বেত্রাঘাত করতে হবে। এটা হচ্ছে প্রথম শারিয়া রুলিংস সূরাতুন নূরে। ব্যভিচারিণী নারী এবং পুরুষকে 100 বেত্রাঘাত করতে হবে। এখানে আল্লাহ বলেছেন ফাজলিদু, আরবিতে জিলদ মানে হচ্ছে চামড়া। প্রিয় ভাই এবং বোনেরা, চামড়াকে আরবিতে বলে জিলদ। আল্লাহ বলছেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামীদেরকে আমি এমন আগুনে পোড়াবো, পুড়তে পুড়তে তাদের চামড়া যখন পুড়ে ছাই হয়ে যাবে, আমি নতুন চামড়া আবার দিয়ে দেব হাতে, যাতে করে তারা আযাবের তীব্রতা, প্রখরতা অনুভব করতে পারে। তো তাহলে জিলদ মানে চামড়া। আল্লাহ বলছেন ফাজলিদু, যারা এই ব্যভিচার করেছে, জিনা করেছে, তারা যদি অবিবাহিত হয়ে থাকে, তাহলে নারী পুরুষ উভয়কে মিআতা জালদা 100 বেত্রাঘাত দাও। এমন না যে 100 বেত্রাঘাত ভাগ করে 50-50, না, প্রত্যেককে আলাদা ইন্ডিভিজুয়ালি 100 বেত্রাঘাত দাও। তো জিলদ মানে চামড়া, চামড়া দিয়ে তৈরি করা চাবুক দিয়ে মানুষের চামড়ায় এই পানিশমেন্টটা দিতে হবে যারা এই পাপ করেছে। তার মানে বোঝা গেল এটা দিয়ে আবার গোশতে আঘাত করা যাবে না বা হাড্ডিতে আঘাত করা যাবে না, চামড়ার উপরে এই শাস্তিটা প্রয়োগ করতে হবে। এরপর আল্লাহ বলছেন ওয়ালা তাআখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, আল্লাহর এই দ্বীনের আহকাম, বিধান বাস্তবায়নে তোমাদের আবার যেন মায়া পেয়ে না বসে যে কিভাবে 100টা বাড়ি মারবো, সে তো কাঁদবে, চিৎকার করবে। বিধানটা কিন্তু আল্লাহর, এটা খেয়াল রাখতে হবে। আমরা আমাদের নিজেদের যত ভালোবাসি তার চেয়ে আল্লাহ আমাদের বেশি ভালোবাসেন। তো আমাদের মনে যেন আবার মায়া পেয়ে না বসে। ইনকুম কুনতুম মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তোমরা যদি আল্লাহয় বিশ্বাসী হও, আখিরাতে বিশ্বাসী হও, তাহলে তাদেরকে শাস্তি প্রয়োগে তোমাদের হৃদয়ে যেন কোনো কোমলতা না আসে, কারণ এটা বিধানটা আল্লাহর। ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, আর এই পানিশমেন্ট যে দেয়া হচ্ছে, এই শাস্তি, এটা ঘরে ঢুকিয়ে দিলে হবে না, এটা মানুষের সামনে দিতে হবে, বাজারে, ওপেন প্লেসে, ওপেনলি দিতে হবে। হয়তো সম্মানিত সম্ভ্রান্ত বংশের কোনো ছেলে বা মেয়ে ব্যভিচারে ধরা পড়েছে, এখানে পার্সিয়ালিটি করা চলবে না, যেহেতু আল্লাহর আইন। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে কিন্তু এটাই হতো, হাজারো মানুষের সামনে এই শাস্তির বন্দোবস্ত করা হতো। ফলে পরে এই পাপের দিকে যাওয়ার সাহসী কেউ পেত না। ইসলাম পাপের সব রাস্তাকে এইভাবেই বন্ধ করতে চায়। তো এটা লুকিয়ে দেয়া যায় না, ঘরের ভিতরে 2-4 জনের সামনে না, এটা হাজার হাজার মানুষ দেখবে, যাতে করে পাপী অপদস্থ হয় এবং অন্যান্যরা এখান থেকে ওয়ার্নিং পায়, সতর্ক হয়। সম্মানিত ভাইয়েরা, তাহলে দ্বিতীয় আয়াতেই আমরা সূরা নূরে একটা রুলিংস পেয়ে গেলাম, যেটা আমরা বলছিলাম যে অনেক রুলিংস এখানে আছে। এখানে ফর্নিকেশনের কথা বলা হয়েছে, অর্থাৎ অবিবাহিত কোনো নারী পুরুষ যদি ব্যভিচার করে তাদের শাস্তি হচ্ছে 100 ল্যাশেস, 100 বেত্রাঘাত। আর বিবাহিত যদি কেউ করে তাহলে তাদের শাস্তি হচ্ছে প্রস্তরাঘাতে মৃত্যুদণ্ড, যদি 4 জন সাক্ষী এখানে থাকে, প্রত্যক্ষ সাক্ষী। তো সাধারণত প্রত্যক্ষ সাক্ষী তো পাওয়ার কথা না, কারণ কেউ যদি এরকম পাপে লিপ্ত হয়, তারা সেফটি, সিকিউরিটি এবং নিজেদেরকে হাইড করেই তারা এই পাপ কাজ করবে। ফলে সাক্ষীর মাধ্যমে আসলে এটা পাওয়া যায় না, আনলেস তারা যদি অ্যাকনলেজ না করে। তো বিবাহিতদেরকে এত ডেথ পেনাল্টি, অবিবাহিতদেরকে 100 বেত্রাঘাতের কারণ হচ্ছে বিবাহিতদের তো পবিত্রভাবে হালাল পন্থায় যৌন ডিজায়ার এটা ফুলফিল করার সুযোগ আছে, তারপরেও কেন তুমি পরকীয়া করে পাপ সম্পর্কে জড়ালে? তাই এই শাস্তিটা ভয়ঙ্কর। আর যদি অ্যাডাল্টারি না হয়ে ফর্নিকেশন হয়, অর্থাৎ
সূরা নূরের 2য় আয়াতে বেসিক্যালি ফর্নিকেশনের কথাই বলা হচ্ছে যে অবিবাহিত নারী পুরুষ যদি এই পাপ কাজে জড়িত হয়, লোক চক্ষুর সামনে খুব নির্দয়ভাবে তাদেরকে এই 100 বেত্রাঘাত করতে হবে, যাতে করে সমাজে এই পাপের দিকে কেউ আর পা না বাড়ায়। সো নাও দ্য কোশ্চেন অ্যারাইজেস যে ইসলাম এই ব্যাপারে এত কঠোর কেন? একটা প্রাপ্তবয়স্ক ছেলে এবং মেয়ে তারা যদি মিউচুয়াল কনসেন্টের মাধ্যমে, অর্থাৎ পারস্পরিক সম্মতি নিয়ে লিভ টুগেদার করে, একসাথে থাকে, দৈহিক সম্পর্কে জড়ায়, সো হোয়াটস ইউর প্রবলেম? ইসলামের সমস্যাটা কোথায়? এই প্রশ্ন আমরা প্রায় শুনি। সম্মানিত শুধু এই প্রশ্নগুলো হচ্ছে যারা নফসের পূজারী, যারা নিজেদের ডিজায়ারের পূজা করে, এগুলো তাদের প্রশ্ন। কিন্তু আপনি যদি প্রকৃত অর্থে মানব কল্যাণের কথা ভাবেন, একটা সিস্টেমেটিক সামাজিক রীতিনীতির কথা ভাবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই কথার মধ্যে কত সমস্যা লুকিয়ে আছে। তারা প্রায়ই বলে যে আমি তার সাথে, একটা নারী একটা পুরুষের সাথে মিউচুয়ালি তারা লিভ টুগেদার করেছে, একসাথে থেকেছে, তাতে ইসলামের সমস্যা কোথায়? আপনি যদি কোরআনের লেন্স দিয়ে এটা দেখেন তাহলে দেখবেন যে এখানে অনেক সমস্যা আছে। কারণ ইসলাম আমাদেরকে একটা কল্যাণ রাষ্ট্রের কথা বলে। এখানে এত এত সমস্যা যেটা এই স্বল্প পরিসরে আমি আপনাদেরকে শেয়ার করতে পারবো না। আমি দু একটা হিন্টস আপনাদের সাথে শেয়ার করি। সম্মানিত শুধু এই বিবাহ ছাড়া, বিবাহ বহির্ভূত এই হারাম সম্পর্ক, ব্যভিচার, পরকিয়া, এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্ককে ইসলাম নাকচ করেছে কেন? এর কারণ হচ্ছে, আমি যদি বাংলাদেশের বাংলাদেশ পার্সপেক্টিভে যদি বলি, বাংলাদেশের পত্রপত্রিকাতে প্রায় দেখা যায় যে ঢাকা মেডিকেল কলেজের এই ডাস্টবিনে মৃত বা জীবিত নবজাতক বাচ্চা পাওয়া যায়। জীবিত কখনো কখনো নবজাতক বাচ্চার লাশ। কিভাবে আসলো এটা? নিশ্চয়ই কোনো নারী এটা এখানে ফেলে দিয়ে গিয়েছে, এই বাচ্চার মা, এবং এটা তাদের পাপের ফসল, অর্থাৎ অবৈধ সম্পর্কের ফসল। তো এই যে বাচ্চাটা এখন বেড়ে উঠবে, তার বাবা কে, তার মা কে, তার ভবিষ্যৎ কি? আমরা আমাদের নিজেদের কোনো এনজয়মেন্টের জন্য তো আমরা অন্য কারো রাইটসকে ভায়োলেট করতে পারি না। এই যে একটা ছোট্ট বাচ্চা, এই বাচ্চার দায়িত্ব কে নিবে? সে কেন ইয়াতিম হয়ে অরফেনেজে কেন সে বড় হবে? প্রতিটা মানুষের মাতৃস্নেহ, পিতৃ স্নেহ, পারিবারিক যে ভালোবাসা, এটার মধ্য দিয়ে বেড়ে ওঠার কি অধিকার নেই? কিন্তু প্রায় দেখবেন যে আমরা পত্রিকায় দেখি যে নবজাতকের লাশ পাওয়া যায়, কখনো নবজাতক ফুটফুটে বাচ্চা জীবিত আছে পাওয়া যায়, এবং তাদের বাবা নেই, তাদের মা নেই। তো ওই বাচ্চার জীবনকে এভাবে ধ্বংস করার অধিকার কিন্তু আমাদের নেই। তার রাইটসকে আমরা ভায়োলেট করছি, এটা হচ্ছে একটা সমস্যা। 2 নম্বর সমস্যা হচ্ছে ইসলাম লিনিয়েজ প্রিজার্ভেশনকে খুব গুরুত্ব দেয়, অর্থাৎ বংশ পরিক্রমা। এই যে ডাস্টবিনে পাওয়া ছোট বাচ্চাটা যদি কোনো অরফেনেজেও বড় হয়, তার বাবাকে কেউ জানে না, তার মাকে কেউ জানে না। আমি আমার বাবা, দাদা, পরদাদা, আমার পূর্বপুরুষের জেনেটিক্যাল ইনহেরিটেন্স নিয়ে বড় হয়েছি। আই হ্যাভ এ হিস্ট্রি, আমার একটা হিস্ট্রি আছে, আমার বাবা আছে, আমার দাদা আছে, আমার পরদাদা আছে, তাদের জেনেটিক্যাল সব ক্যারেক্টারিস্টিক্স আমার মধ্যে আছে। আমাকে যখন কেউ বিয়ে করবে তখন তারা চেক করবে যে সে ছেলেটা কোন বংশের, তার বাবা কি করে, দাদা কি করে, এটা জানার অধিকার মেয়ে পক্ষের আছে। আবার একটা মেয়ে, তাকে যখন আমি বিয়ে করব, তার বাবাকে, দাদাকে, পূর্বপুরুষকে, তার হিস্ট্রি কি, এটা জানার অধিকার আমার আছে। কিন্তু এই যে বাবা মা ছাড়া এই যে সন্তান জন্মগ্রহণ করলো, দে ডোন্ট হ্যাভ এনি হিস্ট্রি, দেয়ার হিস্ট্রি ইজ মিসিং। তার বাবাকে আমরা জানি না, মাকে জানি না, তার জেনেটিক্যাল ইনহেরিটেন্স সম্পর্কে আমাদের কিছুই জানা নাই। এটা হচ্ছে ফাসাদ। এইভাবে সমাজে আমরা এই পাপ কাজের মধ্য দিয়ে ফাসাদ সৃষ্টি করছি। কিন্তু তাদের প্রশ্ন কিরকম ছিল দেখেন, তারা প্রশ্ন করেছে, আমি রাজি, ওই মেয়ে রাজি, পারস্পরিক সম্মতি, মিউচুয়াল কনসেন্ট নিয়ে আমরা মেলামেশা করলে তোমাদের সমস্যা কি? ইসলামের সমস্যা কি? হিয়ার ইজ দ্য প্রবলেম ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স। এই জায়গাটাতে সমস্যা। ইসলাম লিনিয়েজকে প্রিজার্ভ করে, ইসলাম হিউম্যান রাইটসকে নিশ্চিত করে, এবং ইসলাম বিয়ের মাধ্যমে একটা পবিত্র সম্পর্কে জড়াতে আমাদেরকে উৎসাহিত করে। প্রিয় সুধী, বিয়েতে দায়িত্বশীলতা আছে, বিয়ের মধ্যে সামাজিকতা আছে, বিয়ের মধ্যে পবিত্র ভালোবাসার বন্ধন আছে। কিন্তু এই যে বিবাহ বহির্ভূত এই জিনা, ব্যভিচার, এর মধ্যে কি এগুলো আছে? কিছুই নেই। তাহলে সামাজিক এই যে আদি ভালোবাসার প্রকৃতি, আদি দাম্পত্য জীবনের যে পদ্ধতি, যেটা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আসছে, সমাজের এই প্রতিষ্ঠিত প্রাকৃতিক পদ্ধতিকে তারা ধ্বংস করে দিচ্ছে। এইভাবে আপনি যদি চিন্তা করেন, অনেক ধরনের সমস্যা আছে এই ব্যভিচারের ফলে
সুদূর প্রসারে এই সমস্যাগুলো দ্বারা। এজন্য ইসলাম এই জিনাকে, ব্যভিচারকে একটা কগনিজেবল অফেন্স, অর্থাৎ রাষ্ট্রের হস্তক্ষেপযোগ্য একটা অপরাধ হিসেবে কনসিডার করে। আই রিপিট, প্রিয় ভাই এবং বোনেরা, ইসলামী রাষ্ট্র এই ব্যভিচারকে কগনিজেবল অফেন্স, অর্থাৎ এটা হচ্ছে রাষ্ট্রের হস্তক্ষেপযোগ্য একটা অফেন্স, অপরাধ, যেটা রাষ্ট্র এটাকে শাস্তি দিতে পারে। এবং সেজন্য আল্লাহ তাআলা শাস্তি বাতলিয়ে দিয়েছেন যে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। তবে এটা খেয়াল রাখতে হবে যে এটা আপনি এই শাস্তি দিবেন না। আপনি দেখেছেন পাপ করেছে, আপনি শাস্তি দেওয়ার কেউ নন। ইটস নট ইউর বিজনেস। এটা দিবে ইসলামী রাষ্ট্র। ইসলামী রাষ্ট্র যদি থাকে, এবং সেক্ষেত্রে 4 জন সাক্ষীর কথা বলা হয়েছে, প্রিয় ভাই এবং বোনেরা, এই ব্যাপারটা কিন্তু খুবই সেন্সিটিভ। 4 জন মিলে দেখেছে যে 2 জন নারী পুরুষ এক ঘরের ভিতরে ঢুকেছে, না কিছুই প্রমাণিত হয় না। দেখেছেন যে তারা নেকেড হয়েছে, না কিছু প্রমাণিত হয় না। আরো কিছু দেখেছেন, প্রমাণিত হয় না। ইসলাম বলে একটা সুরমাদানি থেকে, সুরমাদানির ভেতরে ঢুকিয়ে সুরমা নেওয়া হচ্ছে, ইন অ্যান্ড আউট করা হচ্ছে সুরমাদানি থেকে। এরকম প্রত্যক্ষদর্শী যদি 4 জন পাওয়া যায় এবং তারা যদি কোর্টে এসে সাক্ষী দেয়, তাদের আলাদা আলাদা উইটনেস নেওয়া হয়, প্রত্যেকের কথা যদি মিলে, তাহলে শাস্তি দেওয়া হবে। আর তা না হলে তাদের প্রত্যেককে 80 বেত দেওয়া হবে। আপনি চাইলেই কারো ব্যাপারে এরকম অপবাদ ছড়াতে পারেন না। সত্যিও যদি কেউ ব্যভিচারে লিপ্ত হয় আর 4 জন সাক্ষী পাওয়া না যায়, ইসলামী রাষ্ট্র কিন্তু তাদেরকে শাস্তি দিবে না, কারণ এটা অনেক বড় একটা পানিশমেন্ট, প্রিয় ভাই এবং বোনেরা। 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা। একজন ব্যভিচারী পুরুষ ব্যভিচারী নারী কিংবা মুশরিক নারী ছাড়া কাউকে বিয়ে করবে না। ওয়াজ-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক, ব্যভিচারিণী নারী ব্যভিচারকারী পুরুষ বা মুশরিক ছাড়া কাউকে বিয়ে করবে না, কারণ হুররিমা যালিকা আলাল মুমিনিন, এই জিনাকে আল্লাহ তাআলা বিশ্বাসীদের জন্য হারাম করেছেন। এই আয়াতের অনেকগুলো অর্থ হতে পারে। এক অর্থ হচ্ছে ব্যভিচারীর কপালে ব্যভিচারিণী জোটে, খারাপের কপালে খারাপই জোটে, এটা হচ্ছে সাধারণ নিয়ম, 1 নম্বর ব্যাখ্যা। 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে এই ব্যভিচার, বিবাহ বহির্ভূত সম্পর্ক, বিবাহ বহির্ভূত দৈহিক সম্পর্ক, ফিজিক্যাল রিলেশন, এটা এতটাই পাপের কাজ, ধমক হিসেবে এটা বলা হয়েছে। 3 নম্বর ব্যাখ্যা হচ্ছে এটা একটা স্পেসিফিক ঘটনার আলোকে নাজিল হয়েছে। এটা এক বেশ্যা নারীকে এক সাহাবী বিয়ে করতে চেয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি বিশ্বাসী পবিত্র মানুষ, তুমি কেন তাকে বিয়ে করবে? তাকে বিয়ে করবে তার মতো একজন পুরুষ। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা আয়াতটি নাজিল করেছেন। 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'াতি শুহাদা ফাজলিদুহুম 80 জালদা। এটার একটা হিন্টস একটু আগে আমি দিয়েছি যে কোনো পবিত্রা নারী অথবা বিবাহিতা নারী, তাদেরকে যদি কেউ স্ল্যান্ডারিং করে, অর্থাৎ অপবাদ দেয়, ব্যভিচারের অপবাদ দেয়, এবং অপবাদ দিয়ে তার সাথে আরও 3 জন, মোট 4 জন উইটনেস যদি হাজির করতে না পারে, তখন তাদেরকে 80 বেত দাও। এটা হচ্ছে আরেকটা লিগ্যাল রুলিং। তাহলে প্রথমে আমরা জানলাম অবিবাহিত নারী পুরুষ ব্যভিচারে লিপ্ত হলে 100 বেত। আর এখন আরেকটা রুলিং জানলাম যে কেউ যদি কোনো নারী বা পুরুষের বিরুদ্ধে অপবাদ দেয় আর তার কথার পক্ষে 4 জন সাক্ষী হাজির করতে না পারে, তখন তাকে 80 বেত দিতে হবে। ব্যাপারটা খুব ভয়ঙ্কর। সো ইসলামী রাষ্ট্র আসলে আমাদেরকে গোয়েন্দাগিরি করতে শেখায় না, আমাদের নৈতিক উন্নতি, আমাদের আত্মশুদ্ধি, আমাদের জীবনের শুদ্ধাচার আনয়নের মাধ্যমে আমাদেরকে পবিত্র ভালো মানুষ বানাতে চায়। এজন্য এরকম পাপ কাজ যদি আমার চোখে পড়েও যায়, আমি এটা বলতে পারবো না, কারণ আমি আরো 4 জন পাবো কোথায়? 4 জনকে নিয়ে সাক্ষী জোগাড় করবো কিভাবে? এবং এমন যদি হয় যে 4 জন আমরা সরাসরি দেখেছি, কোর্টে সাক্ষী হবে আলাদা আলাদা, আমার কথার সাথে আরেকজনের কথা না মিললে তখন কোর্ট বলবে তোমরা মিথ্যাবাদী, আমাকে 80 বেত আমার পিঠে নিতে হবে। সো এই জন্য কেউ যাতে অন্যের পিছনে লেগে না থাকে এবং এগুলো যাতে বলাবলি করে না বেড়ায়, আল্লাহ তাআলা সতর্ক করে বলেছেন যে কেউ যদি কাউকে অপবাদ দেয় এবং তার পক্ষে 4 সাক্ষী আনতে না পারলে 80 বেত দাও, এবং ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, তাদের সাক্ষী কখনো গ্রহণ করো না, তারা সাক্ষী দেওয়ার কোয়ালিটি হারিয়েছে। ওয়া উলাইকা হুমুল ফাসিকুন, কারণ তারা পাপাচারী। ইল্লাল্লাযীনা তাবু মিন বা'দি যালিকা ওয়া আসলাহু, তবে পরে যদি কেউ তওবা করে ফিরে আসে এবং নিজেদেরকে সংশোধন করে নেয়, ফা ইন্নাল্লাহা গফুরুর রহিম, তখন আল্লাহ তাআলা ক্ষমাশীল, তিনি মেহেরবান। অর্থাৎ অপবাদের কারণে কেউ 80 বেত খেলো ইসলামী রাষ্ট্রে, কিন্তু পরে আবার এত পরহেজগার মোত্তাকি হয়েছে যে
সে যে একজন ভালো মানুষ, সৎ মানুষ, সমাজে এটা প্রতিষ্ঠিত, তখন আবার তার সাক্ষী নেওয়া যাবে বলে স্কলাররা মতামত দিয়েছেন। তাহলে সম্মানিত সুধী, এখানে ইসলামী রুলিংসের একটা ধারা পরম্পরা আছে, একটার পর একটা যাচ্ছে, সো আমাদেরকে কানেক্ট করতে হবে। এই পর্যায়ে এসে আমরা জানলাম অপবাদ যদি দেয় কেউ, 4 জন সাক্ষী হাজির যদি করতে না পারে, তার পিঠে 80 বেত দেয়া হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে এক সাহাবী, ওনার নাম হচ্ছে হিলাল ইবনে উমাইয়া, উনি একবার দেখলেন যে ওনার স্ত্রীর সাথে আরেকজন পরপুরুষ ব্যভিচার করছে। তো এই অবস্থায় একজন স্বামী, গায়রাত সম্পন্ন স্বামী, যার আত্মসম্মান বোধ আছে, সে যদি তার স্ত্রীকে অন্য পুরুষের সাথে মেলামেশা করতে দেখে একেবারে ঘনিষ্ঠভাবে, তো তখন তো সে আরো 3 জন সাক্ষী খুঁজতে যাবে না, অন্য কাউকে তো সে এটা দেখাবে না। এটাই তো স্বাভাবিক। তিনি অত্যন্ত মর্মাহত হলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আশেপাশে অনেক সাহাবারাও ছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীকে দেখেছি আরেক পুরুষের সাথে ব্যভিচার করতে, আপনি এটার বিচার করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বিচার তো করবো না, বরং তুমি 3 জন সাক্ষী নিয়ে আসো, তো তুমি সহ 4 জন হতে হবে, তখন বিচার করবো। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীকে ব্যভিচারে লিপ্ত অবস্থায় দেখে আরো 3 জনকে ডেকে আনবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার তো কিছু করার নেই হেলাল, কারণ আল্লাহ তাআলা আয়াত তাই নাজিল করেছেন, আল বাইগিনা, হয় উইটনেস আনবে, দলিল আনবে, ওয়া ইল্লা হাদ্দুন ফি তাহরিক, অথবা তোমার পিঠে 80 বেত দেয়া হবে। তার স্ত্রীকে জিজ্ঞেস করা হলো, তুমি কি করেছো? সে বলল, না, আমি করিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল বাইগিনা ওয়া ইল্লা হাদ্দুন ফি তাহরিক, হয় দলিল, নয় তোমাকে 80 বেত। তিনি কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা জেনে রাখেন, আমি আল্লাহর কসম করে বলছি, আমি সত্যবাদী, আমি সত্য বলছি, এবং এই 80 বেত আমার পিঠে দেয়া লাগবে না, এর আগে নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে বাঁচাবেন। সুবহানাল্লাহ বিহামদি। এরপর পরে আল্লাহ তাআলা লিআনের আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা তিনি লিআনের আয়াত নাজিল করে দিলেন। লিআন হচ্ছে শুধু স্বামী স্ত্রীর সাথে সম্পৃক্ত। স্ত্রী যদি দেখে স্বামী অপকর্ম করছে, স্বামী যদি দেখে স্ত্রী অপকর্ম করছে, তারা তো অন্য সাক্ষী নিয়ে সেগুলো দেখাবে না, তো লজ্জাকর বিষয়। তো সেক্ষেত্রে তারা ইসলামী কোর্টের কাছে গেলে ইসলামী কোর্ট তাদেরকে জিজ্ঞেস করবে যেটা করেছে কিনা। তারা যদি অস্বীকার করে, তখন যে বাদী ছিল তাকে বলবে, 4 বার তুমি একাই সাক্ষী দাও, তোমার আর 4 জন লাগবে না। সে 4 বার সাক্ষী দিবে, 5ম বারে বলবে, আমি মিথ্যাবাদী হলে আমার উপর আল্লাহর লানত। স্ত্রীকেও তাই বলা হবে, 4 বার সাক্ষী দাও যে আমি পাপ কাজ করিনি, আমি মিথ্যাবাদী হলে আমার উপর লানত। এইভাবে লিআন মানে একে অপরকে লানত করবে, এবং ইসলামিক কোর্ট তাদের এই বিবাহ সম্পর্ককে সেপারেট করে দিবে। তাহলে যদি স্বামী স্ত্রী হয়, সেক্ষেত্রে আল্লাহ তাআলা স্পেশাল একটি বিধান এখানে নাজিল করলেন। তো এই আয়াত নাজিলের মধ্য দিয়ে হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠ কিন্তু বেঁচে গেল, ওনাকে আর 80 বেত দেয়া হলো না, তাদেরকে সেপারেট করে দেয়া হলো। এবং এই মহিলা গর্ভবতী ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো তো, এই বাচ্চা যদি এমন হয় তাহলে এটা হেলালের, না হলে অন্য কারো। দেখা গেল যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সিম্বল বলেছেন তাতে করে বোঝা যাচ্ছে যে এটা হেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহার বাচ্চা ছিল না, নারী আসলেই ব্যভিচারিণী ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যদি কোরআনের আয়াত নাজিল না হতো, তাহলে সত্যি আমি খুব মর্মন্তুদ শাস্তি এই নারীকে দিতাম। এই ব্যাপারগুলো খুব চমৎকারভাবে কয়েকটি আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আমি আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনা আজওয়াজাহুম ওয়া লাম ইয়াকুল লাহুম শুহাদা, কেউ যদি তাদের স্ত্রীদের ব্যাপারে অপবাদ দেয় ব্যভিচারের, কিন্তু সাক্ষী না থাকে, ইল্লা আনফুসুহুম, তারা নিজেরা ছাড়া, ফাশাহাদাতু আহাদিহিম আরবাউ শাহাদাতিন বিল্লাহ, তখন তাদের একজনের সাক্ষী 4 জনের সাক্ষীর স্থলাভিষিক্ত হবে, এবং সে বলবে যে ইন্নাহু লামিনাস সাদিকিন, 4 বার সাক্ষী দিয়ে বলবে যে আল্লাহর শপথ, আমি সত্য বলছি, আমি দেখেছি। ওয়াল খামিসাতু আন্না লা'নাতুল্লাহি আলাইহি ইন কানা মিনাল কাযিবিন, 5ম বার বলবে আমি মিথ্যাবাদী হলে আল্লাহর লানত আমার উপর। ওয়া ইয়াদরাউ আনহাল আযাবা আন তাশহাদা আরবা'a শাহাদাতিন বিল্লাহ, এরপর তার স্ত্রী সাক্ষী দিবে 4 বার যে না, আমি এই পাপ কাজ করিনি, ফলে স্ত্রীও শাস্তি থেকে বেঁচে যাবে, যেহেতু কেউই স্বীকার করছে না। ইসলামিক কোর্ট তাদের সেপারেশন ছাড়ার কোনো সুযোগ এখানে নেই। আরবা'a শাহাদাতিন বিল্লাহি ইন্নাহু লামিনাস সাদিকিন লামিনাল কাযিবিন, সে বলবে আমার স্বামী মিথ্যা বলেছে। ওয়াল খামিসাতু আন্না গাদাবাল্লাহি আলাইহা ইন কানা মিনাস সাদিকিন, 5ম বার বলবে আমি যদি মিথ্যাবাদী হই তাহলে আল্লাহর গজব আমার উপর। এইভাবে সেপারেট করে দেয়া হবে। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, আল্লাহর দয়া এবং অনুগ্রহ যদি তোমাদের উপর না থাকতো, তাহলে তোমরা অচিরেই ধ্বংস হয়ে যেতে। ওয়া আন্নাল্লাহা তাওয়াবুন হাকিম, এবং নিশ্চয় আল্লাহ তাআলা তওবা কবুলকারী এবং তিনি প্রজ্ঞাময়। সম্মানিত শুধু আমরা একটি রুকু শেষ করলাম। দ্বিতীয় রুকুতে ইফকের ঘটনা বর্ণনা করা হয়েছে, খুবই ইন্টারেস্টিং ঘটনা, সহিহ বুখারীতে এসেছে।
যেখানে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অপবাদ দেওয়া হয়েছিল। এবং আমরা বলেছি যে এই সূরাতুন নূরের 11 থেকে 26 আয়াত পর্যন্ত এই দীর্ঘ 15টি আয়াতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যে ফলস রুমার্স ছড়ানো হয়েছে, স্বয়ং আল্লাহ তাআলা আকাশ থেকে কোরআনের আয়াত নাজিল করে আম্মাজান আয়েশা যে পবিত্রা ছিলেন সেটার প্রমাণ করেছেন। সুবহানাল্লাহি বিহামদি। এবং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজীবন শুকরিয়া করতেন যে আল্লাহ তাআলা আমার পবিত্রতা নিজে বর্ণনা করেছেন। এবং তিনি গর্ববোধ করতেন, খুব ভালো ফিল করতেন যে কিয়ামত পর্যন্ত আমার প্রসঙ্গে নাজিল করা আয়াতগুলো এই মুসলিম উম্মাহ তারাবিতে তেলাওয়াত করবে, জামাতের নামাজে তেলাওয়াত করবে, হাফেজ সাহেবরা মুখস্থ করবে, আজীবন ওনার স্মরণ বেঁচে থাকবে। আল্লাহু আকবার। কি ঘটেছিল সেই ইফকের ঘটনায়? আমরা এই 15টি আয়াতের ব্যাখ্যা যাওয়ার আগে আমরা আগে ঘটনাটি শুনে নেই। সহিহ বুখারী সহ অন্যান্য হাদিস গ্রন্থে ঘটনাটি যেভাবে এসেছে বা সিরাতের গ্রন্থে এসেছে তার একটা জিস্ট, একটা সারমর্ম আমি আপনাদের সামনে পেশ করছি। আমরা আপনাদেরকে বলেছি শুরুতে যে 5ম হিজরিতে গজওয়াতুল মুরাইসি বা বনুল মুস্তালিকের যে যুদ্ধ, এই যুদ্ধের পরে এই আয়াতটা নাজিল হয়েছে। এই যুদ্ধে সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মানে মদিনার যে মুনাফিক সর্দার, সে দলবল নিয়ে অংশগ্রহণ করেছিল। এর আগের কোনো যুদ্ধে অংশগ্রহণ করেনি। এবং আপনারা জানেন যে উহুদের যুদ্ধে 300 জন সৈন্য নিয়ে এই মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সে পলায়ন করেছিল, সে চলে এসেছিল। কিন্তু এই বনুল মুস্তালিকের যুদ্ধে সে কেন অংশগ্রহণ করলো? এর কারণ হচ্ছে এই যুদ্ধের যে অভিযান খুব কাছাকাছি। কারণ বনুল মুস্তালিক তারা জেদ্দার পাশে মুরাইসি নামে একটা ঝর্ণা ছিল, সেই জেদ্দা এবং রাগেবের পাশে, এই ঝর্ণার আশেপাশে মরুভূমির পাশে অবস্থান করা জনগোষ্ঠীর নামই হচ্ছে মূলত বনুল মুস্তালিক। তো সে হিসাব করেছে যে অভিযান যেহেতু কাছাকাছি এবং এই যুদ্ধে জিতে যাওয়ার সম্ভাবনা খুব ভেরি হাই পসিবিলিটি, সো ওয়ার বুটিজ, যুদ্ধলব্ধ যে সম্পদ এগুলো পাওয়া যাবে, সে সম্পদের লোভে এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। যুদ্ধ থেকে ফেরার পথে এক জায়গায় পানি সংগ্রহ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আদেশ করলেন। এই পানি সংগ্রহ করতে যেয়ে আনসার এবং মুহাজির সাহাবীদের মধ্যে বাকবিতণ্ডা থেকে ঝগড়ার পর্যায়ে চলে গেল। তখনই মুনাফিক সর্দার সে বলল, হে আনসাররা, মানে মদিনার আদিবাসীরা, তোমরা এই মুহাজির সাহাবীদেরকে জায়গা দিয়েছো, নিজের বাড়ি দিয়েছো, ঘর দিয়েছো, একাধিক স্ত্রী ছিল, স্ত্রী তালাক দিয়ে তাদেরকে বউ দিয়েছো, আজকে তারা তোমাদের ঘাড়ে চেপে বসেছে। আমরা এবার মদিনাতে গেলে এটার একটা এসপার ওসপার হবে, এদেরকে ঘাট ধাক্কা দিয়ে আমরা মদিনা থেকে বের করে দিব। সেরকম স্পর্ধা দেখালো। এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, তিনি খুব কষ্ট পেলেন এবং একটা ঝগড়া বিবাদের পর্যায়ে চলে গেল আনসার এবং মুহাজির সাহাবী। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন যে আমি যদি সফরের মাঝখানে কাফেলাতে প্রায় ব্রেক দেই, তখন লোকজন বিশ্রামের সুযোগ পাবে আর এটা নিয়ে আরো ঝগড়া বাড়াবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, থামাথামি নেই, লেটস মুভ টু মদিনা, চলো মদিনায় যেতে থাকি। মদিনায় পৌঁছার কিছু আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শর্ট ব্রেক দিলেন। শুধু এই ঘটনাটি খুব মনোযোগ দিয়ে আপনাদেরকে শুনতে হবে, তাহলে আপনারা এই 15 আয়াতের, যেটা আমি একটু পরে শুরু করব, এটা আপনারা কানেক্ট করতে পারবেন, মিলাতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শর্ট ব্রেক দিলেন, তারপর আবার কাফেলা ছুটালেন। সাধারণত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে এত শর্ট ব্রেক দেন না, আরো সময় দেন বিশ্রামের, ঘুমানোর। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব শর্ট ব্রেক দিয়ে, যাতে লোকজন ওই যে ঝগড়া হয়েছিল আনসার মুহাজিরদের মাঝে, এটা যাতে আর বাড়তে না পারে, তিনি বললেন চলো মদিনায় ছুটি। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, বনুল মুস্তালিকের এই অভিযানে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্য থেকে ছিলাম। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, তিনি কোনো সফরে বা অভিযানে গেলে তিনি লটারি করতেন। লটারিতে যে স্ত্রীর নাম আসতো তাকে নিয়ে তিনি আউটিংয়ে যেতেন। তো আম্মাজান আয়েশা বলেন, এই সফরে আমার নাম এসেছিল, ফলে আমি ওনার সাথে সফর সঙ্গে ছিলাম। এবং ওনার জন্য একটা স্পেশাল উট ছিল, উটের হাওদাজ, মানে আমাদের দেশের পালকির মতো, এটার ভেতরে তিনি বসতেন এবং পর্দা নামিয়ে দেয়া হতো। কারণ সূরা নূর, সূরা আহজাবের পরে নাজিল হয়েছে, অর্থাৎ ইতিমধ্যে পর্দার বিধান ফরজ হয়েছে। ফলে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে পালকি বা হাওদাজে বসতেন, দুই দিকে পর্দা নামানো ছিল। তো তিনি বর্ণনা করছেন যে আমাদের যখন ব্রেক দেওয়া হলো, আমি নামলাম, আমি একটু প্রকৃতির ডাকে সাড়া দিতে দূরে গেলাম, দিয়ে যখন ফিরছি হঠাৎ আমি গলায় হাত দিয়ে দেখি আমার গলার হার নেই, মানে গলার লকেটটা মিসিং। তো আমি আমার গলার হার খুঁজতে খুঁজতে আবার যেখানে গিয়েছিলাম প্রাকৃতিক ডাকে সাড়া দিতে, ওখানে গেলাম, খুঁজতে 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 আলহামদুলিল্লাহ আমি পেলাম।
পেয়ে গলায় এটা পরে আমি ফিরে আসলাম, এসে দেখি কাফেলা কেউ নেই। এখানে ঘটনা যেটা ঘটেছে, আম্মা জান আয়েশা তখন খুবই মানে পাতলা গড়নের একজন নারী ছিলেন, হালকা পাতলা। ফলে উনি পালকিতে উঠলেও যে ওজন, না উঠলেও খুব বেশি পার্থক্য হতো না। ফলে পালকির যেহেতু পর্দা নামানো ছিল, যে সাহাবারা এই পালকি বা হাওদা ওটের উপরে রাখবে, তারা ভাবছে ভিতরে হয়তো আম্মা জান আয়েশা বসে আছেন। সুবহানাল্লাহ। তারা এই পালকি বা হাওদাজ নিয়ে ওটের উপর বেঁধে দিয়েছে, পুরো কাফেলা রওনা হয়েছে মদিনার দিকে। এখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এসে দেখে ইন্না লিল্লাহি, এখানে তো কেউ নাই, সবাই তো চলে গেছে। তো আম্মা জান আয়েশা খুবই বুদ্ধিমতী এবং সাহসী নারী ছিলেন। তিনি ভাবলেন যে আমাকে না পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই লোক পাঠাবেন নেওয়ার জন্য, এক কাজ করি, আমি চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকি। যে চিন্তা সেই কাজ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চাদর গায়ে দিয়ে শুয়ে পড়লেন। আর রাসূল ইসলাম একজন সাহাবাকে অ্যাসাইন করেছিলেন, তার নাম হচ্ছে সফওয়ান ইবনু মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়েছিলেন যে কাফেলা যখন ছুটবে তখন তুমি যেয়ে দেখবে যে ওই জায়গায় কারো কোনো জরুরি জিনিসপত্র হারিয়ে গেল কিনা, কেউ রয়ে গেল কিনা। বর্তমান সময়ে যেটাকে আমরা লস্ট অ্যান্ড ফাউন্ড বলি। তো কাফেলায় লস্ট অ্যান্ড ফাউন্ডের দায়িত্বে ছিলেন সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি দায়িত্ব পালনের জন্য সবাই যখন চলে গেল, ঘুরে ঘুরে দেখছেন কিছু পড়ে রইল কিনা, কারো কিছু মিসিং কিনা। হঠাৎ তিনি মরুভূমির মাঝে দেখেন যে কালো কাপড়ে জড়ানো শুয়ে থাকা এক নারী। কাছে আসলেন, ফজরের সময় হয়ে গিয়েছে। আম্মা জান আয়েশা তিনি ওঠার পরেই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা দেখে চিনে ফেললেন, কারণ পর্দার আয়াত নাজিল হওয়ার আগে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা তিনি দেখেছিলেন একবার। এই মরুপ্রান্তরে আম্মা জান আয়েশাকে একা পড়ে থাকতে দেখে তিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এরকম আওয়াজ করে পড়তে লাগলেন। আম্মা জান আয়েশাও তিনি চেহারা ঢেকে ফেললেন। তখন সফওয়ান ইবনে মুআত্তাল বুঝতে পেরেছেন যে তিনি কাফেলার সাথে যেতে পারেননি। তিনি ইন্না লিল্লাহ ছাড়া আর কিছুই পড়েননি, তাদের মধ্যে কোনো কনভারসেশন হয়নি। সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার নিজের ওটটাকে আম্মা জান আয়েশার সামনে বসালেন। আম্মা জান আয়েশা উঠে বসলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের উপরে বসা, আর সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে উটের রশি ধরে টানতে টানতে মদিনায় পৌঁছলেন। ইতিমধ্যে যখন মদিনায় পৌঁছার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই জানতে পারলো আম্মা জান আয়েশা নেই, তিনি মিসিং, তখন মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এই দুষ্ট লোকটা, সে এই স্ল্যান্ডারিং শুরু করলো, রুমর ছড়াতে লাগলো। সে বলল, দেখো তিনি তোমাদের কাছে নবী সেজে বসে আছেন, আর তার স্ত্রী আয়েশা সেই সফওয়ানের সাথে নিশ্চয়ই পরকীয়ার সম্পর্ক ছিল। ফলে তারা মরুভূমিতে রাত কাটিয়েছে, তারা সেখানে ফষ্টি নষ্টি করেছে, অপকর্ম করেছে, নাউযুবিল্লাহ ওয়াল ইয়াযু বিল্লাহ। এটা ছড়াতে লাগলো এবং এই কথা এক কান দুই কান করতে করতে পুরো মদিনায় ছড়ায় গেল। আম্মা জান আয়েশা পৌঁছলেন, তিনি কিন্তু এই কথা কিছুই জানলেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মদিনায় পৌঁছার পরই প্রচণ্ড জ্বরে আক্রান্ত হলেন, প্রচণ্ড জ্বর। আর ওই দিক দিয়ে পুরো মদিনায় এই মুনাফিক এই কথা ছড়াতে লাগলো যে আয়েশা রাত কাটিয়েছে সফওয়ানের সাথে, তাদের মধ্যে সম্পর্ক আছে। দুঃখজনক হলেও সত্য, এই মুনাফিকদের সাথে পড়ে কয়েকজন মুমিন, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সভাকবি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন আত্মীয়, তার নাম হচ্ছে মিস্তা ইবনে উসাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালিকা হামনা বিনতে জাহাশ, এই জাতীয় কয়েকজন লোকও এই রুমর, এই গুজবে কান দিয়ে তারা এটাতে ছড়িয়ে পড়লো, জড়ায় পড়লো, তারাও এটা ছড়াতে লাগলো। পুরো মদিনা সমাজের ভেতরে মানে একটা গুরুগম্ভীর অবস্থা, সবার মধ্যে শুধু কানাঘুষা কানাঘুষা কানাঘুষা। তো মজার ব্যাপার, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এগুলো কিছুই জানতেন না। তিনি আল্লাহওয়ালা নারী, বাসায় এসে জ্বরে আক্রান্ত, চিকিৎসা নিচ্ছেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন, তিনি এগুলো কিছুই জানেন না। কিন্তু আম্মা জান আয়েশা এটা টের পেলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে যে ভালোবাসা দেখাতেন, এই ভালোবাসার এখন দেখান না। শুধু ঘরে আসলে সালাম দেন, কেমন আছো জিজ্ঞেস করেন, এতটুকুই। তিনি একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অসুস্থ, আমি আমার বাপের বাড়িতে যাব। রাসূল বললেন, যাও। তিনি গেলেন, তখনও জানেন না। বাপের বাড়িতে একদিন নারীদের সাথে করে তিনি মরুভূমিতে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে যাবেন, তখন একজন তাকে বলল যে আয়েশা, তোমার নামে তো মদিনার সোসাইটিতে এই কথা ছড়াচ্ছে। ওই প্রথম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনে তিনি আকাশ থেকে যেন পড়লেন। তিনি যতটুকু অসুস্থ ছিলেন এটা শুনে মানসিকভাবে আরও অসুস্থ হয়ে পড়লেন। তিনি বলেন যে কাঁদতে কাঁদতে যেন আমার চোখের পানি শেষ হয়ে গেল, যে আমাকে নিয়ে সমাজে এত বাজে কথা হচ্ছে। ঘরে ফিরে আসলেন,
আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বিব্রতকর পরিস্থিতিতে পড়লেন, কারণ ওনার স্ত্রী, উনি একজন নবীর স্ত্রীর ব্যাপারে, আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে এমন কথা ছড়াচ্ছে, আর আল্লাহ তাআলাও কিছু জানাচ্ছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনে জিজ্ঞেস করলেন যে, আলী, তুমি কি মনে করো আয়েশা কি এটা করবে? আলী রাদিয়াল্লাহু বলেন, আমি তো ওনাকে ভালোই জানি, তবে এত চিন্তিত হওয়ার কারণ নেই রাসূলুল্লাহ, প্রয়োজনে আপনি আরেকটা বিয়ে করবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাসীকে জিজ্ঞেস করলেন, তুমি আয়েশাকে কেমন দেখেছো, সে কি এই কাজ করবে? সে বলল, আয়েশাকে তো আমি ভালো ছাড়া কোনো খারাপ জিনিস দেখিনি ইয়া রাসূলুল্লাহ তার মধ্যে, তবে মাঝে মাঝে আটার খামির বানাতে দিলে দেখতাম যে আয়েশা ঘুমিয়ে পড়েছে, বিড়াল এসে খামির খেয়ে ফেলেছে, এতটুকু দোষই আমি পাই, এর চেয়ে কোনো দোষ তো পাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে কোনো বাজে নেগেটিভ রিভিউ তিনি পেলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে 1 মাস হয়ে গেল মদিনাতে কানাঘুষা, কোনো আয়াত নাজিল হচ্ছে না, আর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল একটা সুযোগও পেয়ে গিয়েছে, তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেলেন এবং যে আয়েশাকে ডেকে বললেন, আয়েশা, তুমি যদি সত্যিই কোনো পাপ করে থাকো আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তো ক্ষমাশীল। আম্মা জান আয়েশা এই কথা শুনে আরো কষ্ট পেলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের উত্তর দিলেন না, বললেন, বাবা আপনি উত্তর দিন আমার পক্ষ থেকে। মাকে বললেন যে, মা আপনি বলেন। তারা বলল যে, আমরা কি বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? তখন আম্মা জান আয়েশা বলেন যে, আমি যে পবিত্রা নারী, আমি যে কোনো পাপ কাজ করিনি, এটা পৃথিবীর কেউ না জানলেও আমার আল্লাহ জানে, আল্লাহ তাআলা নিশ্চয়ই আমার পবিত্রতা ঘোষণা করবেন। কিছুক্ষণ পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু গম্ভীর হয়ে বসেছিলেন, হঠাৎ তিনি চোখ খুলে খুব খুশ মেজাজ নিয়ে বলতে লাগলেন, আয়েশা, আল্লাহ শুকরিয়া করো, আল্লাহ তাআলা তোমার পবিত্রতা বর্ণনা করে আয়াত নাজিল করেছেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা বললেন, আয়েশা, তুমি বিশ্বনবীর কাছে যাও, থ্যাঙ্কস জানাও, শুকরিয়া করো, কারণ আল্লাহ তাআলা তোমার পবিত্রতা বর্ণনা করেছেন, তুমি যে নিষ্পাপ এটা আল্লাহ কোরআনের আয়াত দিয়ে জানিয়ে দিয়েছেন। আম্মা জান আয়েশা বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা কেন করব? তিনি তো আমাকে বিশ্বাস করেননি, বা তিনি তো আমার পবিত্রতা ঘোষণা করেননি। আমার পবিত্রতা যিনি ঘোষণা করেছেন যে সত্তা মহান আল্লাহ রাব্বুল ইজ্জা, আমি তার প্রশংসা করছি। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই আয়াত মসজিদে নববীতে গিয়ে সবাইকে জানিয়ে দিলেন এবং বললেন, যারা এই পাপ কাজের সাথে জড়িত তাদেরকে আশীর্বাদ দাও, কারণ আমার আয়েশা পবিত্রা, নিষ্কলুষ, তার চরিত্রে কোনো কালিমা লেপন করার সুযোগ নেই। আল্লাহ তাআলা আরশের উপর থেকে আয়াত নাজিল করে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতা ঘোষণা করেছেন। তো যেহেতু যারা যারা জড়িয়ে পড়েছিল তাদেরকে আশীর্বাদ দেয়া হলো। সম্মানিত সুধী, এই ছিল পুরো ঘটনা। এই ঘটনাটাকেই আল্লাহ তাআলা সূরাতুন নূরের 11 নম্বর আয়াত থেকে 26 নম্বর আয়াত পর্যন্ত তিনি বলেছেন। আমরা এটা কন্টিনিউ করব এবং এই ঘটনাটার প্রসঙ্গে যে আয়াতগুলো এসেছে এগুলো বলে আজকের লাইট আপন লাইট সিরিজের প্রথম পর্ব আমরা শেষ করবো ইনশাআল্লাহ। সম্মানিত শুধু আপনারা পুরো ঘটনাটা জানলেন, এবার দেখি যে ঘটনাটাকে আল্লাহ কিভাবে উপস্থাপন করেছেন এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অপবাদ দেওয়াটা যে আল্লাহর কাছে কত বড় ছিল, আল্লাহ তাআলা যে কত নাখোশ হয়েছেন এবং মদিনাতে সাহাবারা কেন এটা নিয়ে কানাঘুষা করলো, কেন আম্মা জান আয়েশার পক্ষ নিল না, কেন আম্মা জান আয়েশাকে ডিফেন্ড করলো না, এ ব্যাপারে আল্লাহ তাআলা অনেক ধমক দিয়েছেন আয়াতগুলোতে, হুঁশিয়ারি দিয়েছেন, ওয়ার্নিং দিয়েছেন এবং সাহাবাদেরকে ভর্ৎসনা করে আমাদেরকে এই মেসেজটাই আল্লাহ তাআলা দিতে চেয়েছেন যে কারোর ব্যাপারে কিছু শুনেই ওই রুমর তোমরা গুজবে কান দিবে না, আগে সত্যতা যাচাই করে নিবে। আর কারো ব্যাপারে কোনো একটা পাপের কথা, মন্দ কথা শুনলে আমাদের কেন এত ইন্টারেস্ট থাকবে, যে ব্যাপারে আমার কোনো, ইটস নট মাই বিজনেস, এখানে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমরা যদি এই অ্যাটিটিউড বিলং করি, বেসিক্যালি আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মধ্যে দিয়ে এই শিক্ষাটাই দিচ্ছেন। প্রিয় সুধী, তাহলে আসুন আমরা দেখি 11 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে কি জানাতে চাচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যে মিথ্যা অপবাদ ছড়ানো হলো, এই পুরো ঘটনাটাকে আরবিতে ইফক বলা হয়। ইফক মানে মিথ্যা কিছু বলা, হাদিসুল ইফক, ইফকের ঘটনা বলা হয়। আল্লাহ বলছেন যে যারা এই মিথ্যা অপবাদের ঘটনা নিয়ে এসেছে তারা তোমাদের মধ্য থেকেই একটা দল, মানে মুনাফিক দল। লা তাহসাবুহু শাররাল লাকুম, তোমরা ব্যাপারটাকে একেবারে খারাপ মনে করো না, বাল হুয়া খায়রুল লাকুম, ইন এ সেন্স এটা একদিক থেকে তোমাদের জন্য ভালো যে আম্মা জান আয়েশা যে একজন মহিয়সী নারী, এটা আল্লাহ তাআলা প্রমাণ করে দিয়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যে পুত পবিত্রা, এটা আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এরপর আল্লাহ বলছেন যে লিকুল্লি ইমরিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইসম, এই অপবাদের কাজে যার যতটুকু পোর্শন ছিল সে ততটুকু পাপ অর্জন করেছে, এটা মহাপাপের কাজ তোমরা করেছো। ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু,
আর এই প্রপাগান্ডায় যে লিড দিয়েছে, বলুন তো দেখি কে লিড দিয়েছিল এই প্রপাগান্ডায়? মনে আছে আপনাদের তার নাম? জি, আপনারা ঠিকই ধারণা করেছেন, তিনি হচ্ছে মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। আল্লাহ তাআলা তার কথা এখানে বলছেন যে এই প্রপাগান্ডায় যে লিড দিয়েছে লাহু আযাবুন আযীম, তার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে, কঠিন শাস্তি তার জন্য অপেক্ষা করছে। লাউলা ইজ সামি'তুমুহু যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা। আল্লাহ বলছেন যখন তোমরা আয়েশার ব্যাপারে এটা শুনলে, তোমরা বিশ্বাসী নারী পুরুষরা নিজেদের ব্যাপারে ভালো ধারণা কেন করলে না? আল্লাহ প্রশ্ন করছেন, আয়েশার মতো একজন পুত পবিত্র নারী, তোমাদের মা উম্মুল মুমিনিন, তোমাদের নবীর স্ত্রী, তার ব্যাপারে শুনে তাকে ডিফেন্ড করলে না কেন? তার ব্যাপারে সুধারণা পোষণ করলে না কেন? আল্লাহ কেমন যেন ধমক দিচ্ছেন। ওয়াকালু হাযা ইফকুম মুবিন, আর কেন বলতে পারলে না যে এটা সুস্পষ্ট মিথ্যাচার? কেন বললে না এটা? লাউলা জাউ আলাইহি বিআরবাআতি শুহাদা, আর যারা এই অপবাদ দিয়েছে তারা যদি সত্যবাদী হয় তাহলে তারা 4 জন সাক্ষী নিয়ে আসে না কেন? তোমরা সাক্ষী নিয়ে আসো, পারলে 4 জন সাক্ষী আনবে কোত্থেকে? এটা তো পুরা নির্জলা মিথ্যা কথা, ডাহা মিথ্যা। এর চেয়ে বড় মিথ্যা তো আল্লাহর জামিনে আর হতে পারে না। সাক্ষী আর কোত্থেকে আনবে? আল্লাহ বলছেন যে যদি তোমরা সত্যবাদী হও তো 4 জন সাক্ষী নিয়ে আসো। ব্যভিচারের বিধান তো আমি তোমাদের জানিয়ে দিয়েছি যে 4 জন সাক্ষী লাগবে এটা প্রমাণ করতে হলে। ফাইদুল্লাম ইয়াতু বিশুহাদা, আর যদি তারা সাক্ষী আনতে না পারে ফাউলাইকা ইনদাল্লাহি হুমুল কাযিবুন, তাহলে আল্লাহর কাছে তারা মিথ্যাবাদী হিসেবে পরিগণিত। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহর দয়া এবং অনুগ্রহ যদি দুনিয়া এবং আখিরাতে না থাকতো, লামাসসাকুম ফিমা আফাদতুম ফিহি আযাবুন আযীম, তোমরা যেই প্রপাগান্ডায় যেই পাপ কাজে তোমরা লিপ্ত হয়েছো এই কারণে কঠিন শাস্তি তোমাদের পেয়ে বসতো। আল্লাহ বোঝাতে চাইলেন আমি অনেক জাতিকে, আদ জাতিকে, সামুদ জাতিকে, কওমে লুতকে ধ্বংস করে দিয়েছি দুনিয়াতেই, কিন্তু বিশ্বনবীর দোয়ার কারণে এই উম্মতের মধ্যে পাপ কাজ হলে আমি সাথে সাথেই ধ্বংস করি না, এটার আযাব আমি আখিরাতের জন্য রেখে দেই। তো তোমরা মদিনার সমাজকে যেভাবে কলুষিত করে ফেলেছিলে এই রুমর ছড়িয়ে একজন মহিয়সী নারীর বিরুদ্ধে, আল্লাহর দয়া আর অনুগ্রহ না থাকলে ওই রকম শাস্তি তোমাদের উপরও চেপে বসতো। ইয তালাক্কাউনাহু বিআলসিনাতিকুম, যখন তোমরা তোমাদের মুখ দিয়ে এটা ছড়াচ্ছিলে, ওয়া তাকুলুনা বিআফওয়াহিকুম, এবং তোমরা তোমাদের মুখ দিয়ে বলছিলে এমন কথা, মা লাইসা লাকুম বিহি ইলম, যেটার পক্ষে তোমাদের কোনো দলিল নেই, জ্ঞান নেই। ওই গভীর রাতে আম্মাজান আয়েশা কি ওনাকে উনি মিসিং ছিল, ওনাকে নিয়ে আসার জন্য সফওয়ান গিয়েছে নাকি সম্পর্ক ছিল, এগুলো কিছুই তো তোমরা জানো না। কেন তোমরা কুধারণা করলে? এ ব্যাপারে তো তোমাদের কোনো জ্ঞান নেই। ওয়া তাহসাবুনাহু হায়্যিনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, তোমরা ব্যাপারটাকে খুব ইজি মনে করেছো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, যারা আরবি বুঝেন, আরবি ভাষার জ্ঞান যাদের আছে তারা মানে বুঝতে পারবেন যে কত সুইট, কত চমৎকার অল্প কথায় মানে আল্লাহ তাআলা এই এক্সপ্রেশনটা দিয়েছেন যে তাহসাবুনাহু হায়্যিনা, তোমরা এটাকে ইজি ম্যাটার মনে করো, ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, খবরদার এটা আল্লাহর কাছে অনেক বড় ব্যাপার। একজন নারীর সম্মান, একজন নারীর সামাজিক স্ট্যাটাস, এটা নিয়ে তোমরা ছিনিমিনি খেলবে যে কিনা আমার নবীর স্ত্রী, এটা ইটস নট এ ইজি ম্যাটার। তাহসাবুনাহু হায়্যিনা, তোমরা সহজ মনে করেছো আর 1 মাস যাবত এটা নিয়ে কানাঘোষা করেছো, মজা নিয়েছো। জেনে রাখো ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, আল্লাহর কাছে এটা ছোট্ট কোনো ব্যাপার নয়, এটা আল্লাহ তাআলার কাছে অনেক বড় একটা ব্যাপার। তোমাদের কাছে ছোট হতে পারে, আল্লাহ তাআলার কাছে এটা অনেক অনেক বড় একটা ব্যাপার। ওয়ালাউলা ইয সামি'তুমুহু কুলতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাদা। প্রিয়তি খেয়াল করে দেখেন, আল্লাহ অল্প কথায় বললেই হতো যে তোমরা ভুল করেছো, এটা মিথ্যা, আয়েশা পুত পবিত্র না। আল্লাহ অল্প কথায় ক্ষান্ত হচ্ছেন না, নানা এক্সপ্রেশন দিয়ে নানাভাবে বোঝাতে চাচ্ছেন যে মদিনার সমাজে যারা বিশ্বাসী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগী, তাদের মধ্যে এরকম রুমর ছড়ানো, কানাঘোষা এটা প্রত্যাশিত নয়। এবং এই আয়াতগুলোর মধ্য দিয়ে সাহাবাদের মধ্যকার এই ঘটে যাওয়া ঘটনা দিয়ে মূলত আমাদের এই একবিংশ শতাব্দীতে আমরা আমাদের সমাজকে কিভাবে সুন্দর রাখতে পারি